হ্যালো বন্ধুরা, আজকের আমরা কাঁচা ইলিশের খোঁজে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন কাকদ্বীপ, যেখানে ইলিশ মাছ মানে ইলিশ মাছের যে ট্রলারগুলো আসে, ওই ট্রলার যেখানে স্ট্যান্ড আছে ওইখানে আমরা যাওয়ার আজকে অন দ্য ওয়ে আছি আমরা। এখন আমরা পৌঁছাবো, এখন ডায়মন্ডের কাছাকাছি আছি। তো যেতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু 100 কিলোমিটার কি 110 কিলোমিটার আছে এখান থেকে, পুরো বেহালা থেকে কাকদ্বীপ। তো আমরা ওই রহনায় বেরিয়ে গেলাম। তো এখন আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারে হোল্ড করার পরে এখানে একটু চা খাওয়া হলো, আর এখানে ওয়েদারের মজা নেওয়া হচ্ছে। এরপরে আমরা বেরিয়ে পড়ব কাকদ্বীপের কাঁচা ইলিশের খোঁজে। এখন আমরা ডায়মন্ডে হোল্ড করা হয়ে গেছে, এখন আবার বেরিয়ে পড়লাম কাকদ্বীপের রাস্তায়। তো আমাদের এখন যেতে মিনিমাম আমাদের টাইম লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট। তো আমরা আস্তে আস্তে কখন পৌঁছাবো সেটার জন্য চিন্তা ভাবনা করছি আর গাড়ি চালাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি কাকদ্বীপ। এর নাম কি জায়গাটা? কাকদ্বীপ এখানে যেখানে কাকদ্বীপ প্রথমে বলেইছিলাম যে এখানে যে ট্রলারে হোল্ড হয়, হ্যাঁ, এখানে এসে ট্রলারগুলো এখানে জমায়েত হয়। এখান থেকে কাঁচা ইলিশ সস্তা দামে পাওয়া যায়, যেটা আমাদের বাজারে মোটামুটি পাওয়া যায় 1800-1500 কিলো, সেটা এখানে আমরা পাই 1000 থেকে 1200-র মধ্যে। তো এখানে অনেক জমায়েত হয়ে আছে। দেখি এখন কি মাছ, কিরম সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো চলো দেখা যাক। এখন মাছ নেওয়ার জন্য আমরা এদিক ওদিক করছি। হ্যাঁ, বোট থেকে মাছ ওনারা বেছে তোলাতুলি করছে। তো কাকার হাতে একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। আমরা ওয়েট করছি কখন ওনারা পারে আসবে। আজকে অত ট্রলার খুব একটা মাছ আসেনি, দুটোই বোট ট্রলার এসছে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এদিক ওদিক করছি, মাছ দেখছি। দাদা ওখান থেকে মাছ হাতে করে নিয়ে এই পারে আমরা অনেকক্ষণ ধরে এপার ওপার করছি মাছ নেওয়ার জন্য। দেখি এখন কী সাইজের মাছ, কিন্তু এখানে ফ্রেশ আর কাঁচা মাছ পাওয়া যায়। এই তো অনেকক্ষণ পরে দেখা গেল এটা 800-900 গ্রামের মাছ হবে। বেশ ভালোই লাগছে, বরফ দিয়ে নিয়ে যাচ্ছে। আরও কিছু কাঁকড়া ছোট মাছ এনারা বোট থেকে নামাচ্ছে। তো আমরা তো ওয়েট করছি, অনেক দূর থেকে এসেছি, প্রায় লেগে গেছে আমাদের সময়, অনেকটাই লেগেছে, 3-4 ঘন্টা লেগেছে আমাদের পৌঁছাতে। বাট এখনো পর্যন্ত ভালো মাছের খোঁজ পেলাম না, শুধু আমরা দেখেই যাচ্ছি। দেখি এই তো একটা 1 কিলো সাইজের ইলিশ হবে, আর পেছনে আর একজন আসছে, হাতে ইলিশটা খুব সুন্দর লাগছে। আর ব্যাগে মনে হচ্ছে ইলিশ মাছ আছে আর কাঁকড়া আছে। আর একটা পেছনে কাকা আছে, উনি তো ইলিশ মাছ ঝাঁকা নিয়ে আসছে। দেখা যাক কত কি করে দেয়। তো এবার নেওয়ার জন্য তো এত দূর থেকে এসেছি। ইলিশ ভক্ত সব, যারা ইলিশ পছন্দ করো তারা এখানে চলে এসো। এখানে কাঁচা ইলিশের টেস্টও খুব সুন্দর, ফ্রেশ ইলিশ। ইলিশ লাভার যারা আছো তারা নিশ্চয়ই একবার এখানে এসে এখান থেকে একবার ইলিশ কিনে নিয়ে যাও। এটা 700 টাকা 800 টাকা কাকার কাছ থেকে আমরা নেওয়া হলো। 1000 টাকা বলেছিল 1 কিলো সাইজের ইলিশ, আমি বললাম 800 টাকায় পেলাম। তো বেশ চওড়াও আছে, ভালোও লাগছে। যারা ইলিশ লাভার আছে, যারা ইলিশ খাও, তারা বুঝতে পারবে যে ইলিশটা কেমন। তো আর একটা জায়গায় চলে এলাম, আর একজন ছোট মাছ আছে, ভোলা ছোট ছোট একটা ইলিশ আছে। তো এখানে বেশি ইলিশ নেই, 1 পিসই আছে। তো আমরা আরেকটু এদিক, এই তো ব্যাগে এই ইলিশটা খুব বড় সাইজের আছে, প্রায় 1.5 কিলো সাইজের ইলিশ আছে। এই তো নিয়ে আসছে,
আমরা এখান থেকে নেওয়ার আগে তো ওখানে লোকরাই ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছে, তা আমাদেরকে আর নিতেই দিচ্ছে না। অনেকটা টাইম যাওয়ার পরে ইলিশ মাছ নেওয়া হলো। এখানে প্যাকিং করে রাখা আছে আমাদের ইলিশ মাছ। মাছ দাও। তো প্রায় আমরা 5-6 কিলোর উপরেই ইলিশ মাছ আমরা নিয়েছি। তো এবার আর একটা জায়গায় যাওয়া হচ্ছে, এই দাদার কাছে এলাম। 3টে ইলিশ মাছ আর ছোট ছোট কিছু মাছ আছে। তো এটা আমরা পছন্দ না, তো আমরা আরো এদিক ওদিক করা শুরু করলাম। দেখা যাক এই সাইডে আর কতটা মাছ পাওয়া যায়। এখনো কিছু ইলিশ মাছ নেওয়া বাকি আছে। আমরা গেছিলাম অনেক কিছু নিয়ে, সবাই মতো ইলিশ মাছ নিচ্ছে। এই ইলিশ মাছগুলো ঠিক ভালো সাইজের, 1 কিলোর উপরে আছে, 1 কিলো 200, 1 কিলো 200। কিন্তু কাকা দুটো 1500-2000 টাকা চাইছে। তারপরে চলে এলাম আর একজনের কাছে। এই ইলিশ মাছটা আছে প্রায় 8 পিস ইলিশ মাছ আছে। তো 8 পিস ইলিশ মাছ এনারা চাইছে 7,500 টাকা। কিন্তু আমরা এখানে দাম দর করছি, আমরা 5,000 টাকা বলেছি ইলিশ মাছটার জন্য, ওনারা রাজি হলো না। লাস্টে 5,500 টাকায় রাজি হয়েছে।